ঝাল ঝাল ভিন্ডির অথেন্টিক রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা? গুড ইভিনিং টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব ভিন্ডি। এখানে নিয়ে নিয়েছি ভিন্ডি আর আলু। আলু আর ভিন্ডিগুলোকে এখন আমি কেটে নেব। ভিন্ডিগুলো কাটার আগে কিন্তু অবশ্যই পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে, কারণ ভিন্ডি কাটার পরে ধুলে কিন্তু ভিন্ডি থেকে একটা পিচ্ছিল পদার্থ বের হয়ে আসে। আলু আবার কিন্তু কাটার পরে ধুতে হয়, তা না হলে আলু থেকে যে শ্বেতসার বের হয় সেটা আলুটাকে কালো করে দেয়। তো আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি। কাটিং প্রসেসটা হচ্ছে ঝোলের আলু যেভাবে কাটা হয় তার থেকে একটু পাতলা পাতলা হবে। তো আলুগুলোকে এখন আমি কেটে নিলাম, ঠিক এই রকম দেখতে হয়েছে দেখুন। এরপর এই কাটা আলুগুলোকে এখন আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। পরে আবারও বেশি করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। ভেন্ডি কাটিংয়ের প্রসেস অনেকটা একই রকম হয়ে থাকে, তবে ছোট বড় হিসাবে পিস সংখ্যা একটু তারতম্য হয়ে থাকে। দেখুন এটা অনেকটা বড়, 3টে পিস করেছি, আর যেগুলো একটু ছোট ছোট সেগুলো 2টো পিস করলেই হবে। আলু আর ভেন্ডি কাটা কমপ্লিট। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেব সরিষার তেল। তেলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব, যাতে কড়াইয়ের গায়ে কোনো কিছু আটকে না যায়। যেহেতু ননস্টিক কড়াই নয় এই প্রসেসটা, সেই কারণে করা হয়ে থাকে। তো এরপরে দিয়ে দিলাম ভেন্ডিগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে করে ভেন্ডির গায়ে যে রসটা আরও একটু শুকিয়ে যায়, যাতে কোনোভাবে লালা রস বেরিয়ে আসতে না পারে। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে খুব বেশি তেল দেওয়া হয়নি, তাই খুব বেশি যে ডিপ ফ্রাই হবে এমনটা নয়। আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে উনানের আঁচ বা গ্যাসের ফ্লেম অনেকটাই মিনিমাইজ রাখতে হবে, কারণ কম তেলে কোনো কিছু ভাজলে যাতে পুড়ে না যায় এই সাবধানতা অবলম্বন করতে হয়। তো এরপরে ভিন্ডিগুলোকে তুলে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আবারও পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিলাম গোটা সাদা জিরা। এরপরে দিয়ে দেব 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগবে। এরপরে দিয়ে দিলাম আলুগুলো। আলু আর পেঁয়াজ একই সঙ্গে ভাজলে তাহলে তেলটা অনেকটা কম লাগে, রেসিপিটা অনেকটাই হেলদি হয়। তবে এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে আলু বা পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত হলুদ। এখন দেব পরিমিত লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা একটু কম করে দিতে হবে, কারণ এই ঝালটা ব্যালেন্স করার জন্য পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যেহেতু গুঁড়ো মশলা, তাই কড়াইয়ের গায়ে লেগে না যায়, পুড়ে না যায়, সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। অল্প মানে এমন অল্পও নয়, দেখতে পেলেন মোটামুটি 1 বাটি, কারণ এখানে আর পরে জল ইউজ করব না, সেই কারণে 1 বাটি জল দিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ভেন্ডিগুলো। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে জাস্ট মিক্স করে দেব। মিক্স করার পর এরপর চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর অবশ্যই উনানের আঁচটা মিনিমাইজ রাখতে হবে, যেহেতু এখানে খুব বেশি জল ইউজ করা হয়নি। আর যে জলটা দেওয়া হয়েছে সেই জলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে, মানে সবজিগুলো সিদ্ধ হতে হবে। তো সেই কারণেই আঁচ মিনিমাইজ রেখে বেশ কয়েকবার ঢাকা চাপা করে নাড়াচাড়া করলে পরপর এই আলু আর ভেন্ডিগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর রেসিপিটা ঠিক এই রকম মাখো মাখো শুকনো শুকনো দেখতে হবে। শুধু যে দেখতে মাখো মাখো শুকনো শুকনো হবে এমনটা নয়, খেতেও কিন্তু বেশ অথেন্টিক ঝাল ঝাল শুকনো শুকনো মাখো মাখো ভেন্ডি রেসিপি। কেমন লাগলো বন্ধুরা আপনাদের? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।